তো আমি আমার চ্যানেল একটুখানি ঘাঁটতে গিয়ে বুঝতে পারলাম যে আমি সন্তানের ট্রেলার রিভিউ করিনি, আর 5 নম্বর স্বপ্নময় লেনেরও আমি ট্রেলার রিভিউ করিনি, কিন্তু খাদান আর চালচিত্রের কিন্তু ট্রেলার রিভিউ কিন্তু করা হয়েছে। তো এই ভিডিওটার মধ্যে এই দুটো টপিক আমি কভার করব। ওপেনটি বায়োস্কোপ যারা দেখেছো অথবা যারা পুরনো বাংলা সিনেমা যেখানে একটা পাড়ার কালচার তুলে ধরা হয়, বা ভাড়া বাড়ি বা জয়েন্ট ফ্যামিলিতে রয়েছে বড় ফ্যামিলি, তাদের মধ্যে বিভিন্ন রকম খুনসুটি হচ্ছে, সম্পর্কের ইকুয়েশন আছে, রোম্যান্স আছে, বিয়ে আছে, ফান এলিমেন্ট আছে, বেশ কিছু ক্যারেক্টার থেকে যারা খুব ইন্টারেস্টিং হয়। তো এই ধরনের সিনেমা আগে তৈরি হতো বেশ। এখন আর এই পাড়া কালচার বা মানে একটা বাড়িতে অনেকগুলো ফ্যামিলি মিলে রয়েছে বা ভাড়া বাড়ি টাইপের, ঠিক আছে, অ্যাপার্টমেন্ট টাইপের, ওই টাইপের সিনেমা এখন আর তৈরি হয় না। মানসী সিনহা এই 5 নম্বর স্বপ্নময় লেন উনি পরিচালনা করছেন। এবার ওনার একটা সারপ্রাইজ হিট আছে এই বছর, এটা আমাদের গল্প। এটা আমাদের গল্প আমার গল্প লেভেলে বিশাল কিছু হাইফাই না হলে পরেও সিনেমাটার মধ্যে ইমোশনাল কিছু মোমেন্ট ছিল যেগুলো কিন্তু হিট করে। যথেষ্ট দুর্বল একটা ফিল্ম, কিন্তু আপনাকে এন্টারটেনমেন্ট দেয়। আপনি হলে বসে দেখলে পরে আপনি এনজয় করবেন। মানে আমি আমার একটা বন্ধুর সঙ্গে গেছিলাম দেখতে, সিনেমাটা আমাদের বাজে লাগেনি, উই আর এন্টারটেইনড, আমরা এন্টারটেনমেন্ট আমরা পুরোপুরি পেয়েছি। সিনেমাটা ভালো কি খারাপ একাডেমিক্যালি ওইসব তত্ত্বকথায় ঢুকবই না, দেখেছি, ওয়ান টাইম ওয়াচ, ভাল লেগেছে, ব্যাস এত অবধি। তো 5 নম্বর স্বপ্নময় লেন সিনেমাটার ট্রেলারটা যখন দেখলাম, আমার এক্স্যাক্ট সিমিলার টাইপেরই মনে হলো যে এটা একটা মানে ফিল গুড ফিল্ম হবে, ফান টু ওয়াচ ফিল্ম। আপনি দেখবেন, হয়তো দুদিন বাদে আপনার মনেও হয়তো থাকবে না, কিন্তু যখন দেখছেন তখন আপনার ভালো লাগবে, আপনি এন্টারটেনমেন্ট ভ্যালু কিছু একটা পাবেন। তো আবার এরকমও হতে পারে, আমি যে শুরুতে ওপেনটি বায়োস্কোপ তো কাল্ট ক্লাসিক হয়ে গেছে, হয়তো দেখা গেল 5 নম্বর স্বপ্নময় লেনও সেরকম হয়ে গেল। এখানে আমার কিছু পছন্দের অভিনেতা রয়েছে, সব্যসাচী চক্রবর্তীর ছেলেদের মধ্যে একজন রয়েছে অর্জুন বা গৌরব, বারবার আমি নামে কনফিউজ হয়ে যাই। তা বাদ দিয়ে আরও কিছু ক্যারেক্টারকে দেখলাম। মানসী সিনহার একটা আমি ছোট একটা গ্লিমসের মতো দেখলাম, উনি এই সিনেমাতে কতটা মানে আছেন সেটা ঠিক বুঝতে পারলাম না। আমি যদি গল্পটাও খুব একটা বেশি বুঝিনি, বাট দুটো ছেলে আর দুটো মেয়ে তাদের জোড়া বিয়ে নিয়ে কিছু একটা ক্যাচাল মতো আছে। ট্রেলারটা শুরু হলো একটুখানি কমেডির সাথে, তারপর একটুখানি দুঃখের দিকে গেল, বাড়ি বিক্রি ফিক্রি নিয়ে কথাবার্তা হলো। তো আমি এই সিনেমাটার ট্রেলার প্রথমে আমি এই সিনেমাটা পুরোপুরি অ্যাভয়েড করবো ভেবেছিলাম, কারণ অপরাজিতা আঢ্যর মতো মহান অভিনেত্রী এই সিনেমাতে আছে বলে। তো তারপরে আমি দেখলাম যে আমি আমার অপরাজিতা আড্ডার সাথে ব্যাপারটা দূরে সরিয়ে রেখে ট্রেলারটা অ্যাকচুয়ালি আমি দেখলাম। তো ট্রেলারটা দেখে আমার খুব একটা বেশি খারাপ লাগলো না। আমি হয়তো সিনেমাটা দেখবো, হয়তো দেখবো না। যদি দেখি রিভিউ তাহলে অবশ্যই আসবে, আর যদি না দেখি তাহলে রিভিউ আসার কোনো ব্যাপার অ্যাকচুয়ালি নেই, ঠিক আছে। তো এই হচ্ছে কি 5 নম্বর স্বপ্নময় ট্রেলার নিয়ে আমার বক্তব্য। এরপরে হচ্ছে কি সন্তান, ঠিক আছে, সন্তান নিয়ে এত কথা এত আমি বোধহয় কোনো পডকাস্টে বা কোনো ভিডিওতে বলেও বোধহয় দিয়েছি। দেখো, সন্তানের টপিকটা খুব রিয়েল। ওই সঞ্জয় মিশ্রার বধ বলে যে ফিল্মটা আছে ওখানে দেখিয়েছিল যে সঞ্জয় মিশ্রা তার ছেলের জন্য অনেক ধার ফার নিয়ে ছেলেকে পড়িয়েছে। ছেলে আমেরিকায় বেরিয়ে গেছে, ছেলে আর বাবা মার খোঁজখবর রাখে না, বাবা মা কল করলেও বিরক্ত হয়, এবং বাবা মাকে টাকাও সে পাঠাতে পারবে না, তার কাছে টাকা চাইলে পরেই সে গান গাইতে থাকবে, আমি নতুন ফ্ল্যাট নিয়েছি, আমার বউ বাচ্চা রয়েছে, কেন টাকা পাঠাবো। তো এটা একটা খুব জেনুইন প্রবলেম, ঠিক আছে। প্রচুর এনজিও আজকাল কাজ করে যে ছেলেরা তার বউ এবং ছেলে মানে শ্বশুর শাশুড়ির ওপর অত্যাচার করে, মারধর করে, বাড়ি থেকে বার করে দেয়, কোথাও কোথাও তো বাবা মাকে নিয়ে গিয়ে রেখে দিয়ে চলে আসে, ঘুরতে যাওয়ার নাম করে কোনো একটা ঘাটে গিয়ে ছেড়ে দিয়ে চলে এলো, কোনো বড় রেলওয়ে স্টেশনে ছেড়ে দিয়ে চলে এলো। এইসব ঘটনা প্রচুর দেখি, আমার বন্ধুর এনজিও রয়েছে, তারা এসব নিয়ে কাজকর্ম করে। তো ফলে আমি সন্তানের ট্রেলারের কোয়ালিটি খুব একটা বেশি ভালো না হলে পরেও আমি সিনেমার টপিক নিয়ে ইন্টারেস্টেড। আর রাজ চক্রবর্তী সিনেমাতে ইমোশন দেখাতে পারে, এটা আমি জানি, রাজ চক্রবর্তী সিনেমাতে ইমোশন পারে দেখাতে। খাদান নিয়ে যে কেচ্ছা কেলেঙ্কারি হচ্ছে সেগুলো আমি বাদ দিচ্ছি। তো রাজ চক্রবর্তী যাই ধ্যাসটামো দেবকে নিয়ে করুক না কেন, তার কিন্তু সিনেমা বানানোর একটা সেন্স কিন্তু রয়েছে। তো আই রেসপেক্ট দ্যাট ভেরি মাচ। এবং আমি জানি যে ভাই ঋত্বিক চক্রবর্তীর মতো অভিনেতা আছে, শুভশ্রী গাঙ্গুলি ভালো অভিনয় করে,
মিঠুন চক্রবর্তী আর অনুসুয়াদি দুজনেই আমার খুব পছন্দের লোক, ঠিক আছে। তো ভাই সিনেমা তো ভাই ভালো হওয়ার তো অনেক কিছু তো রয়েছে। ওকে, এবার দেখা যাক যে আলটিমেটলি হয় কীরকম। তবে খাদান কিন্তু ব্ল্যাক হর্স চালচিত্রের মতো। ওকে, অ্যাকচুয়ালি খাদানের এগেনস্টে যে কটা সিনেমা রয়েছে না, সবকটাই কাইন্ড অফ ব্ল্যাক হর্স। প্রত্যেকেরই কিন্তু হুট করে সারপ্রাইজ দিয়ে দেওয়ার মতো ক্ষমতা কিন্তু আছে। এবার সেটা কতদূর কী হয় সেটা তো আমরা দেখতে পাবো কিছুদিনের মধ্যেই। কিন্তু হ্যাঁ, আমার সন্তানের ট্রেলার দেখে কিন্তু আমি সিনেমার টপিক নিয়ে আমি খুব খুশি, ঠিক আছে। আমার ট্রেলারটার এক্সিকিউশন লেভেলে যথেষ্ট গদগদে, কিন্তু তাদের টার্গেট অডিয়েন্সরা এরকম ফ্লেভারের সিনেমাই ভালোবাসে, এরকম টোন। আমি যদি এখন এক্সপেক্ট যদি করি যে হোমের মতো একটা ফ্যামিলি ড্রামা এখানে হোক, বা গুল্লাক ওয়েব সিরিজের যে গল্প ছিল সেরকম টাইপের একটা ফিল্ম এখানে হোক, সেটা হবে না। ওরা ওই টোন ট্রিটমেন্ট আনবে না, ওই একই প্যান প্যানে টাইপের ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং তার সাথে দুঃখের চরম গল্প, তার সাথে ভালো কিছু পারফরমেন্স দিয়ে গদগদে করে তোমরা উপস্থাপনা করো, ঠিক আছে। এবারে দেখা যাক, তাও আমার রাজ চক্রবর্তীর উপরে একটু হলেও ভরসা আছে, দেখি যে কী হয় আলটিমেটলি জিনিসটা। তো এই ছিল আমার বক্তব্য। চলো টাটা, বাই, আবার যেন দেখা পাই।